আপনাদের সামনে সেটা হচ্ছে এমপিও ইএফটি নিয়ে। আপনারা জানেন যে চিঠি হয়েছে মাদ্রাসা অধিদপ্তর থেকে। তো মাদ্রাসা অধিদপ্তর থেকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী যারা আছেন মাদ্রাসা অধিদপ্তরের আওতাধীন, তাদের আগামী 31/8/2026 তারিখের মধ্যে সমস্ত তথ্য সুপারের কাছে জমা দিতে বলছে বা প্রতিষ্ঠান প্রধানের কাছে। এখন দেখেন, তো আমরা খুবই মানে আনন্দিত যে এই ব্যাপারটা খুব দ্রুতই একটা সমাধান আসবে হয়তো বা। মাদ্রাসা অধিদপ্তর দেখেন একটি ফর্ম দিয়েছে আমাদেরকে। এখানে ফর্মে আপনার ইন্ডেক্স নাম্বার, তারপর হচ্ছে নাম, পিতার নাম, মাতার নাম, সমস্ত তথ্য চাইছে সেখানে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার এমপিও শিটের সঙ্গে যদি এনআইডি কার্ডের যদি মিল না থাকে তাহলেই সমস্যা। এখানে সমস্যা, যেটা আরও একটা সমস্যা বড়, সেটা হচ্ছে 7 নাম্বার বিষয় সম্পর্কিত একটা আছে 7 নাম্বার অপশনে ফর্মে। এই বিষয়টা নুল লিখতে বলছে। কারা কারা নুল লিখবেন, কারা কারা বিষয়ে কি লিখবেন, এটা নিয়ে মাদ্রাসা আমাদের অনেক কনফিউশন রয়েছে। বাকি তথ্যগুলো আপনারা মোটামুটি পূরণ করতে পারবেন। এখন সেই বিষয়টা নিয়ে আমি একটু আজকে আলোচনা করব আপনাদের সঙ্গে, যে নুল কারা লিখবেন। ফর্মটা পূরণ করে সমস্ত কাগজপত্র সহ প্রতিষ্ঠান প্রধানের কাছে জমা দেবেন। এখানে সংযুক্তি দেখানো হয়েছে এনআইডি কার্ডের ফটোকপি, প্রথম ও সর্বশেষ এমপিও ফটোকপি, চেক বই। যাদের চেক বই এমআরসি আছে তারা এমআরসি এ দেবেন, যাদের নর্মাল আছে চেষ্টা রাখবেন যে নর্মাল থেকে। আমাদের মাদ্রাসায় যাদের সমস্যা, অধিকাংশ শিক্ষকরাই অনেক আগের পুরাতন, তো তারা মূলত যে সমস্যাটায় পড়বেন, তাদের এমপিও শিটে অ্যাকাউন্ট নাম্বারটা 2 ডিজিট 3 ডিজিট, কারো 4 ডিজিটে আছে। এখানে এই 2 3 ডিজিট 4 ডিজিট যারা আছে তারা অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টটা 13 ডিজিটের দেবেন। এখানে সর্বপ্রথম 1 নম্বর অপশনেই যেটা চাইছে সেটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার। ইন্ডেক্স নাম্বার প্রিফিক্স মানে ইন্ডেক্স নাম্বারের পূর্বে অনেকের আর আছে, অনেকের এন আছে, অনেকের এম আছে। যে কোডটা বলা আছে সেই কোড সহ মূলত লিখতে হবে এখানে। তো আমরা আসি একটু এই যে ফর্মে 7 নম্বর যে অপশন বা 7 নম্বর যে ক্রমিক নাম্বার 7 বিষয়, আমাদের এই মাদ্রাসার বিষয় নিয়ে অনেকের কনফিউশন আছে। মাদ্রাসা অধিদপ্তর 24 মার্চ 2022 একটা সম্পূর্ণ পরিপূর্ণভাবে একটা বিষয়ের সম্পর্কিত চিঠি তারা করেছিল। সেখানে পরিষ্কারভাবে তারা উল্লেখ করে দিয়েছে কাদের কাদের বিষয় কি লিখতে হবে আর কারা নুল লিখবেন। দেখেন এখানে এই চিঠিটা বলা আছে সুপারিনটেন্ডেন্ট, এখানে নট অ্যাপ্লিকেবল দেওয়া আছে, সহকারী সুপার নট অ্যাপ্লিকেবল আছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সহকারী মৌলভী, যেটা নট অ্যাপ্লিকেবল। অনেকে এখানে অ্যারাবিক লেখেন বা অন্য কিছু লেখেন, কিন্তু মাদ্রাসা অধিদপ্তর বা আমাদের এই 7 নম্বর ঘরে নট অ্যাপ্লিকেবল হবে যারা সহকারী মৌলভী। শুধু সহকারী মৌলভী না, এখানে যারা ইবতেদায়ী প্রধান আছেন, ইবতেদায়ী শিক্ষক আছেন, ইবতেদায়ী মৌলভী আছেন, ইবতেদায়ী কারি আছেন, তাদের ক্ষেত্রেও বিষয়টা একেবারেই পরিপূর্ণভাবেই বলা যায় যে আপনাদের এদের বিষয় হবে না। এই এই পদধারী যারা আছেন তাদের কোনো বিষয় হবে না, তারা নট অ্যাপ্লিকেবল থাকবেন। এখানে দেখেন, তাহলে আমরা নট অ্যাপ্লিকেবল শুধু শুধুমাত্র ব্যবহার করব এই যে এখানে সহকারী মৌলভী, সহকারী সুপারিনটেন্ডেন্ট এবং সুপারিনটেন্ডেন্ট। তো এই পদগুলোতে যারা আছেন তাদের বিষয় নট অ্যাপ্লিকেবল হবে। এখন সহকারী শিক্ষক বাংলা, ইংরেজি, সমাজবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, গণিত, তাদের জন্য বিষয়গুলো প্রযোজ্য হবে। তাহলে এখানে এমপিও ইএফটিতে 7 নম্বর যে ঘর আছে, 7 নম্বর ঘরে অবশ্যই আপনারা নুল লিখবেন। যারা সহকারী মৌলভী আছেন বা ইবতেদায়ী সেকশনে আছেন তারা বিষয় লিখতে পারবেন না। আর অফিস সেকশনে যারা কাজ করেন তাদেরও এখানে হবে নুল। শুধুমাত্র বিষয়ভিত্তিক শিক্ষক যারা বাংলা, ইংলিশ, কৃষি, শরীরচর্চা, শুধু তারাই পরিপূর্ণভাবে বিষয়টা লিখতে পারবেন। আমি আপনাদেরকে আরও একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে যে ফর্মটা আছে 2 নম্বরে, আপনারা চাইলে ফর্মটা সুন্দরভাবে কম্পোজ করে নিয়ে, এই যে কম্পোজ ফাইল আছে, কম্পোজ করে নিয়ে আপনারা সুন্দরভাবে দেবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, সকল কপি যাতে স্পষ্ট হয়। কোনো কারণে স্পষ্ট বা অসম্পূর্ণ বা যদি এত কোনো তথ্য দেন যেটা বোঝা যায় না, তো সেক্ষেত্রে দেখা যাবে যে সমস্যা আপনাদের নিজেরই। যদি কোনো কারণে প্রতিষ্ঠান প্রধান ইএফটিতে ফর্মটা ভুল করে, সেক্ষেত্রে বেতন আটকায় গেলে আপনার বেতন পাইতে কিছুটা বিলম্ব হইতে পারে।